বন্ধুরা আবারও চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ দুই বাংলার আবহাওয়ার আপডেট নিয়ে। আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সোমবার 23 তারিখ অর্থাৎ 12টা AM আমরা দেখতে পাচ্ছি সোমবারে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় প্রচন্ড বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 19.1 mm বৃষ্টি বাংলাদেশের মধ্যে, এবং কলকাতায় বৃষ্টি রয়েছে কিনা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত এবং দেখিয়ে দেব যেখানে সোমবার থেকে যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সেখানে কত পরিমাণে হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যশোর, এখানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা ভালো পরিমাণে রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে আমরা যদি সোমবার যেহেতু ভোর থেকে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে বৃষ্টিটি ছিল সেই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে একটু বাংলাদেশের উপকূল সাইডে চলে যাচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটি কিন্তু একটু বেলার দিকে, যেহেতু একটু বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা হয়ে কিন্তু এদিকে চলে আসছে। যেহেতু ঢাকাতে ঠিক রাত 1টার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বৃষ্টিটি কিন্তু বাংলাদেশের উপকূল যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির আশঙ্কা সোমবার আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে বৃষ্টির আশঙ্কা। এবং সেই বৃষ্টিটি কিন্তু ধীরে ধীরে ঠিক সকাল পর্যন্ত আবার কিন্তু কিছুটা পরিমাণ হলেও কমে যাচ্ছে, আবারও কিন্তু ঠিক বেলার দিকে, যেহেতু সোমবার 9টার দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আবারও কিন্তু বৃষ্টি ফিরে আসছে। তো ঠিক এভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সোমবারে কিন্তু বাংলাদেশ জুড়ে বেশ ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, এতটুকু জানানো যাচ্ছে আপনাদেরকে। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন দেখে নেব কলকাতায় ঠিক সোমবার বৃষ্টির পরিমাণ কতটা রয়েছে। তো একটু আমরা ম্যাপটাকে জুম আউট করে আমরা চলে আসতে চাই কলকাতার দিকে। তো এখানে আমরা একটু জুম আউট করে নিলাম। ঠিক আমরা এদিকে কলকাতার দিকে দেখব বৃষ্টির আশঙ্কা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলকাতাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা সোমবার রয়েছে, এবং কলকাতার যে সমস্ত জায়গাগুলো রয়েছে আশেপাশের মধ্যে সেগুলোতে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে অবশ্যই দেখিয়ে দেব। ঠিক সোমবার মধ্যরাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও বৃষ্টি রয়েছে, যেহেতু কলাঘাট এখানে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি রয়েছে, এবং আরো বেশ কিছু জায়গা জুড়ে এই যে আরামবাগ এখানেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টি রয়েছে, এবং এই যে খড়গপুর এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। তো এরকম লেটেস্ট আপডেট এবং খবর সবার আগে আপনার মোবাইলে পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। তাহলে প্রতিটি মুহূর্তের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো এখন দেখে নেব আমরা সোমবার একটু মধ্যরাত ছাড়া যখন ভোরের দিকে চলে যাচ্ছে তখন আবহাওয়া কেমন কলকাতার আবহাওয়া। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক সোমবার রাত 2টো তখনই দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিটি ছিল সেই বৃষ্টিটি একটু ভারী পরিমাণে কিন্তু কলকাতার বেশ কিছু জায়গা জুড়ে এখানে কিন্তু শুরু হয়ে যাবে, এবং বৃষ্টির আশঙ্কা ভালো পরিমাণে রয়েছে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি। এবং এটি দেখা যাচ্ছে ঠিক 4টার দিকে কিন্তু আমাদের ইন্ডিয়া ক্রস করে পশ্চিমবাংলা ক্রস করে বাংলাদেশের মধ্যে এই বৃষ্টিটি কিন্তু চলে যাচ্ছে। আবারও যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে সকাল 8টা নাগাদ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল 8টা নাগাদ কিন্তু আবার ঢাকাতে বৃষ্টির পরিমাণ ততটা না হলেও কিন্তু জানিয়ে দেওয়ার আপডেটটি আপনাদের প্রয়োজন, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি মতিরহাটে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 18.8 mm বৃষ্টি রয়েছে,
ঠিক সোমবার সকাল 8টার সময়। এখানে আমরা আজকে যে আবহাওয়াটি আপনাদের আপডেট দিতে পারছি সেটি হলো সোমবারের আপডেট, এবং মঙ্গলবারের কি আপডেট রয়েছে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে মঙ্গলবারের আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। কেমন, তাহলে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা দেখে নেব এই মুহূর্তে সোমবারের ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথায় কেমন থাকতে পারে এবং কোনো ঘূর্ণিঝড়ের আবহাওয়া আছে কিনা অবশ্যই জানিয়ে দেব। আমরা যদি ঠিক সোমবারে বায়ু ঝাপটা অর্থাৎ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাপের মধ্যে অনলি এই ঢাকার মধ্যে কিছু হাওয়া রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 47 কিমি অর্থাৎ পার ঘন্টায়। তো আমরা একটু জুম করে দেখে নেব ঢাকার কোন কোন জায়গায় এই হাওয়ার গতিবেগটি ঠিক সোমবার মধ্যরাতে ঘটতে পারে। তো আমরা যখন একটু জুম আউট করছি আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফরিদপুর, এখানে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে কিন্তু 47 কিমি পার ঘন্টায় সোমবার মধ্যরাত্রে একটি ঝোড়ো হাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ফরিদপুরের আশেপাশে সেগুলোতেও কিন্তু হাওয়ার গতিবেগ 45-40 এরকমই থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। তো এবং আমরা যদি ধীরে ধীরে একটু বেলার দিকে দেখি তাহলে এই হাওয়াটি কোথায় যেতে পারে চলুন একটু দেখে নেওয়া যাক। তো যখন আমি ঠিক 12টা থেকে সোমবার 1টায় পৌঁছে গেলাম ঠিক তখনই কিন্তু সেই হাওয়াটি ধীরে ধীরে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আরো মহাশক্তিশালী হাওয়ার গতিবেগ তৈরি হচ্ছে, কারণ আমরা দেখেছিলাম 47 কিলোমিটার পার ঘন্টায়, আর এখন আমরা ঢাকা সিলেক্ট করলাম যেখানে দেখতে পাচ্ছি আপনারা অন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ঠিক যখনই এই হাওয়াটি ঢাকায় পৌঁছে যাচ্ছে ঠিক তখনই কিন্তু এখানে শক্তি গিয়ে দাঁড়াচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু শক্তি আরো বৃদ্ধি হচ্ছে। এবার আমরা যদি আরো ধীরে ধীরে একটু এগিয়ে যাই, যেহেতু 2টো এবং 3টের সময় এই হাওয়াটি কোথায় যেতে পারে দেখব, অর্থাৎ এই হাওয়াটি কিন্তু সোমবার রাত 1টা থেকে নিয়ে 3টা পর্যন্ত অলরেডি কিন্তু ঢাকা এবং ঢাকার যে সমস্ত আশেপাশের জায়গাগুলো রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় 50 কিলোমিটার মতোই রয়েছে। এবং ভোর 5টায় আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগটি কিন্তু ধীরে ধীরে আমাদের পশ্চিম বাংলায় প্রবেশ করছে, অর্থাৎ রাজশাহী হয়ে পশ্চিম বাংলার দিকে ধীরে ধীরে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবং পশ্চিম বাংলায় যখন এই হাওয়াটি প্রবেশ করছে ঠিক তখন সোমবার ভোর 5টা অর্থাৎ সকালের দিকে। এবার এখান থেকে কিন্তু ধীরে ধীরে আমাদের পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে এই হাওয়াটি কিন্তু থাকতে পারে এমনই আশঙ্কা দেখতে পাচ্ছি। কিন্তু ঠিক এভাবে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে এই হাওয়াটি ধীরে ধীরে কোন দিকে যেতে পারে একটু আপনাদেরকে দেখিয়ে দিব। সকাল 6টা এবং 7টার দিকে তাকালে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে পশ্চিম বাংলা থেকে আবারও কিন্তু চলে যাচ্ছে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই, যেহেতু 8টা এবং 9টার দিকে সেই হাওয়ার গতিবেগ সেখানেই দাঁড়িয়ে আছে এবং ঠিক 12টার দিকে আবারও কিন্তু হাওয়ার গতিবেগটি কোথায় গেল ম্যাপের মধ্যে আমরা একটু দেখে নেব জুম আউট করে। কুমিল্লার কাছে একটি হাওয়ার গতিবেগ কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি।
এটি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই হাওয়াটি ঠিক কোন জায়গায় রয়েছে এবং হাওয়ার গতিবেগ কেমন থাকতে পারে। তো এখানে যে হাওয়ার গতিবেগটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো 40 কিলোমিটার। নর্মাল একটি হাওয়ার গতিবেগ এখানে কিন্তু রয়েছে ঠিক সোমবার 12টা PM, অর্থাৎ দুপুরের পর। এবার আমরা যদি হাওয়ার গতিবেগটি আরো একটু ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটু ম্যাপটাকে জুম আউট করে নিব এবং এই রয়েছে বাংলাদেশ এবং আমাদের কলকাতায়, এই রয়েছে বাংলাদেশ ঢাকা এবং এই হচ্ছে কলকাতা। এবং এখানে আমরা প্লে করে দেখে নেব। প্লে করলে দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ কিন্তু দুটি দেশের মধ্যে ততটা পরিমাণে নেই, যেহেতু বিকাল 4টা পর্যন্ত। কিছুটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী হয়ে, এইখানে রয়েছে একটা ছোট্ট মতো, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যেখানে 37, 28, 30 এরকম। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি না হাওয়ার কোনো গতিবেগ না থাকলেও কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত 9টার দিকে একটি সাইক্লোন অর্থাৎ হাওয়া আবারও আমরা দেখতে পাচ্ছি ওই 50, 48 এরকম কিলোমিটার রয়েছে, যেটি পশ্চিমবাংলায় ঠিক এই জায়গাটি জুড়ে, যেটি আপনাদের ম্যাপের মধ্যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দুটি দেশের মধ্যে হাওয়ার গতিবেগ কি রয়েছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা একটু সতর্ক থাকবেন। এবং এখন দেখে নেব আমরা এই দুটি দেশের মধ্যে আজকে সারাদিনের আবহাওয়া কেমন রয়েছে এবং আবহাওয়া এই দুটি দেশের মধ্যে দেখে নেব আজকে সারাদিনের আবহাওয়া কেমন রয়েছে। তো আজকে যেহেতু এখন রবিবার এবং 22 তারিখ অর্থাৎ সকাল 9টা বাজে, আমরা যদি একটু বেলার দিকে দেখি, যেহেতু এই ভিডিওটি আপলোড করতে হয়তো একটু দেরি হবে, তো আমি অবশ্যই একটু দেখে নেব বেলার দিকে, যেহেতু বাংলাদেশ এবং কলকাতা এই দুটি দেশের আবহাওয়া আজকে সারাদিন কেমন থাকতে পারে। তো একটু বেলার দিকে আমরা দেখলেও আজকের কিন্তু হাওয়ার গতিবেগ তেমন কিছু দেখতে পাচ্ছি না। না, আজকের হাওয়ার বেগ তেমন কিছু দুটি দেশে না থাকলেও সোমবারে কিন্তু ঢাকাতে হাওয়ার গতিবেগ রয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেই হাওয়ার গতিবেগটি এখানে দেখা যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, সেটা কিন্তু সোমবার। তো এবার আমরা দেখে নেব বৃষ্টি ও বজ্রপাতের পরিমাণ আজ সারাদিন কেমন থাকতে পারে। তো বৃষ্টি ও বজ্রপাতে যদি আমরা যাই তাহলে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার মধ্যে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, কলকাতার মধ্যে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন ধরুন বালেশ্বর, এবং একটু আমি জুম করে নিব তাহলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। যে বৃষ্টি রয়েছে কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি বলতে পারেন, কারণ 4.3 mm অর্থাৎ ছিটে ফোঁটা বৃষ্টি। ঠিক কলকাতার কিছু জায়গা জুড়ে কিন্তু এই বৃষ্টিগুলো রয়েছে, যেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আমি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাঘাট এবং হলদিয়ার পার্শ্ববর্তী জায়গা কলাঘাট এবং আরামবাগ এবং খড়গপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতায় এই মুহূর্তে। তাও ছিটে ফোঁটা বৃষ্টি, তেমন কোনো নিম্নচাপ বা বড় বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবার ধীরে ধীরে দেখব ঠিক সন্ধ্যা নাগাদ কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। ঠিক বেলা 10টার দিকেও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি, যেহেতু খুলনা এবং কলকাতার বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটু এগিয়ে যাই তাও দেখতে পাচ্ছি সেম বৃষ্টির আশঙ্কা রয়েছে 12টা পর্যন্ত এবং 1টা পর্যন্ত ছিটে ফোঁটা বৃষ্টি, তেমন কিছু বৃষ্টির আশঙ্কা নেই। এবং যে সমস্ত জায়গাগুলো বৃষ্টি এই মুহূর্তে ছিটে ফোঁটা রয়েছে, যেহেতু বালেশ্বর অর্থাৎ এই যে আরামবাগ বা যে সমস্ত জায়গাগুলো ছিল সে সমস্ত জায়গাতে আবারও কিন্তু ঠিক বিকালের দিকে একটু বৃষ্টির আশঙ্কা বেশি রয়েছে। তো আরেকটু এগিয়ে গেলে, যেহেতু ঠিক বেলা 2টোর দিকে
তাও কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি। তো যে সমস্ত জায়গায় ছিটে পড়া বৃষ্টি এই মুহূর্তে রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু বেলার দিকে বৃষ্টির চাপ আরো কিছুটা বাড়তে পারে। এবং যে সমস্ত বন্ধুরা কলকাতার মধ্যে বিভিন্ন কর্মকাজে রয়েছেন তাদেরই জন্য কিন্তু আরো একটি আপডেট আপনাদেরকে দেওয়ার রয়েছে। যেহেতু সন্ধ্যার দিকে কিন্তু কলকাতায় বৃষ্টির বেশ কিছু আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সন্ধ্যার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেহেতু এই যে বারুইপুর, জয়নগর, মজিলপুর অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু কলকাতার বৃষ্টির আশঙ্কা মোটামুটি রয়েছে। সেটি হলো সন্ধ্যা 7টার দিকে যে বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটি হলো 8.8 mm। তো যদি আরেকটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো বৃষ্টির পরিবর্তন কিছু ঘটেছে কিনা। না, যেহেতু সন্ধ্যা 7টা থেকে কিন্তু মোটামুটি বলতে পারেন এই বৃষ্টির আশঙ্কাটি, যেহেতু প্রায় 2 ঘন্টা জুড়ে কলকাতায় মোটামুটি বৃষ্টি রয়েছে। এবার রবিবার রাত 10টার দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবারও কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা। যে বৃষ্টির কথা আমি বলেছিলাম যে সোমবার বৃষ্টি রয়েছে, সেটিও কিন্তু রবিবার ঠিক রাত 11টার দিক দিয়ে আবারও শুরু হয়ে যাচ্ছে। এবং কলকাতায় কিন্তু ঠিক সোমবার রাত 12টার পর থেকে বৃষ্টির আশঙ্কা। এবার দেখে নেব তাপমাত্রা আজকে সারাদিন কেমন থাকতে পারে এবং সোমবারে কেমন থাকতে পারে অবশ্যই জানিয়ে দেব। যেহেতু আজকে তাপমাত্রা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে তাপমাত্রা রয়েছে, যেহেতু আগামীকাল যে তাপমাত্রাটি আমরা দেখেছিলাম সেম একই রকম তাপমাত্রা আজও প্রায় 19-20। কারণ আগে আমরা দেখেছিলাম আগামী দিন 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা সারাদিনের ছিল। তো এই তাপমাত্রা আজকে কি সারাদিন জুড়ে না আরো বাড়তে পারে। তো দেখে নেব 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতার বেশ কিছু জায়গায় এই তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। তাই এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এবং বাংলাদেশের তাপমাত্রাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে তাপমাত্রা সর্বদা হাই যেটি আমরা দেখতে পেলাম 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো জায়গায় হতে পারে। এবং আমরা একটু বাংলাদেশের তাপমাত্রা দেখে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আমাদের কলকাতায় তাপমাত্রা যেমন রয়েছে এবং বাংলাদেশে তাপমাত্রা তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 34-এর মধ্যে থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। এবং একটু বেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রা আবার একটু কমেও যেতে পারে, যেহেতু 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ঢাকাতে অবস্থান করছে। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল এই সমস্ত জায়গায়। তো এই ছিল আজকের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। আর পরবর্তী ভিডিও আগামীকাল দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলে পরবর্তী আপডেটের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।